1 ঘন্টা আধা ঘন্টা যতটুকু সময় থাকবেন, আমার রতনপুর উত্তর মহল্লার বাবারা মনে করবেন এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একটা সেকেন্ডের মুহূর্তের কোনো আশা নাই। আপনারে আল্লাহ মুহূর্তে বাড়ি ঘর জামাইতে পারে, নাও যেতে পারেন, কারণ কোন সময় মালাকুল মউত আজরাইল আইসা আমার আপনার জানটা বাহির করে নিয়ে যেতে পারে। কোন নবীর উপর দুরূদ পড়বেন জানেননি? যে নবীর উপর আমার আল্লাহ নিজে দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কোন নবীর উম্মত, কোন নবীর উপরে দুরূদ পড়ে জানেন রে বাবা? যে নবীর উপরে আমার আল্লাহ একবার যদি কেউ দুরূদ পড়তে পারে, 10টা গুনাহ মাফ করে 10টা নেকি আল্লাহ দিয়া দে। শুধু তাই নয়, নবী বললেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতিহি। উম্মত, যখন তুমি সাকরাতের বিছানায় পানি 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 বলে চিৎকার দিবা, তোমার ছেলে আপেল আঙ্গুর ফল নিয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু কণ্ঠনালীর ভিতরে আর এই ফলটা ঢুকবে না। তোমার মেয়ে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু পানি তো আর ভিতরে যাবে না। তোমার স্ত্রী খাবার নিয়ে দাঁড়িয়ে থাকবে, বন্ধুরে বন্ধুরে খাবার তোমার ভিতরে যাবে না। নবী বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতিহি। উম্মত, আমি নবীরে কেন ভালোবাসবা জানোনি? কেন দুরূদ শরীফ পড়বা জানোনি? আমি নবীর জবান, আমি নবীর শাফায়াত তোমার জবানে ওয়াজিব হয়ে যাবে, তোমার কষ্টটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ করনা। নবী বললেন, কাল কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি দুনিয়ার থেকে, পৃথিবীর থেকে কোটি কোটি মাইল দূর গোপনে সূর্যের তাপমাত্রা সহ্য হয় না, হাসরের ময়দানে হাত বিঘান সূর্য থাকবে মাথার উপরে, মাথার মগজ গলে 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 টকবগায়া বাতের ফেনার মতন উঠাইতে থাকবে। সেদিন আমি নবী ওই পাগলা উম্মত গুলারে ধরে ধরে হাতে ধইরা ধইরা আল্লাহর জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাইয়া দিব। কোন নবীর উপর দুরূদ পড়ি বাবা বন্ধু জানোনি? যে নবীর উপরে আমার আল্লাহ নিজে দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আমার আল্লাহর বন্ধু, দাউদ নবী আমার আল্লাহর বন্ধু, সমস্ত নবীগণ আমার আল্লাহর বন্ধু। আল্লাহ কয় বন্ধু বন্ধু, কিন্তু কোন বন্ধুর উপরে আমি দুরূদ পড়ি না। আমি আল্লাহ, ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমি একা পড়ি না, আমার কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দুরূদ সালাম পাঠ করি। তোমরাও পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুরূদ পড়লে কি গুণ হইব? একটু আওয়াজ খুলে উচ্চ কণ্ঠে কিছু সময় পড়ার দরকার আছে না? তাইলে একটু মানে কোন সময় কার জীবনের গুনাহ মাফ হইব কেউ জানে না। জানেন কে? আল্লাহ। একটু কণ্ঠ ছেড়ে, উচ্চ কণ্ঠে জবানটা ছেড়ে মদিনার নবীর প্রেম ভালোবাসা নিয়ে, আদব নিয়ে, দরদ নিয়ে আসুন, একটু আমরা মদিনাতুল মুনাওয়ারা দুরূদ শরীফ পৌঁছে দিই। পড়ুন আল্লাহুম্মা। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, আর তোমার মায়ায় কান্দেন গো নবীজি, আরে তোমার আমার মায়ায় কান্দেন গো নবীজি, শুয়ে সোনার মদিনা।
محمد وعلى آل سيدنا কার লাগিয়া কান্দরে মন কে আছে তোর আপনা কার লাগিয়া কান্দরে মন কে আছে তোর আপনা আপন যিনি তিনি হলেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা এই জীবনের গুনাহটুকু আল্লাহ এই জীবনের গুনাহটুকু মাফ করে দাও তুমি আল্লাহ আল্লাহ ইলাহা লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লা আমা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লা আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহু পড়ি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা বাইরে নামাজ রোজা সাইরুনা তোমার মা বাবার খেদমত হইল না আমার আল্লাহর জিকির সাইরুনা রে বন্ধু আল্লাহর জিকির আমার নূর নবী কি হইল না লা ইলাহা এই পুজো বারে দাও লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা আসিয়া খেলা বাইরে ফেরাউন দিল কত জ্বালা বাবা আসিয়া কিনল প্রেম খেলা বাইরে ফেরাউন দিল কত জ্বালা জিবরাইল ও জিবরাইল ভুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। কবরেতে যাইবার বন্ধু সঙ্গী পাইবা না, এমন করে যাইবারে মন বানিশি পাইবা না। ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ হইবে না আমারি আপন। মারহাবা। মাটির দেহ পড়ে থাকবে, মাটির দেহ পড়ে থাকবা, সঙ্গী পাইবা না। এমন করে শুইবারে মন সঙ্গী পাইবা না। لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্বাসটা শব্দটা বন্ধ করে আওয়াজটা সুন্দর করে তুলে দেন। আজকে ঐতিহ্যবাহী মাধবপুর থানাধী প্রথমপুর মহল্লা আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম উপলক্ষে যুব সংঘের উদ্যোগে অষ্টম বার্ষিক ঐতিহ্যবাহী নুরানি আলফানি সুন্নি মাহফিল। আজকের এই মাহফিল স্থান রতনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ মোহাম্মদ আবুল বশর সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ তৈয়ব আলী সাহেব, আব্দুল আওয়াল সাহেব, আজকের মাহফিলের সভারত্ন পীরে কামেল আলহাজ মাওলানা লুৎফুর রহমান ফিরোজ সাহেব, উপস্থিত আছেন আব্দুল্লাহ মাওলানা শরীফুল আজিজ আল কাদের সাহেব, মাওলানা মুফতি শামীম রাজাল তাহিরি সাহেব, বিশেষ করে মাহফিল পরিচালনায় কারি মোহাম্মদ রাসেল আহমদ সাহেব, বিশেষ করে আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামা আহলে সুন্নাহ। আমার ডাইনে বামে আলেম উলামা, সামনে বসা মুরব্বী বাবারা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, শিক্ষিত সমাজ বন্ধুরা, পর্দাশীল আমার মা ও বোনেরা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন হাদিস প্রেমিক এলাকার সুন্নি যুবক ভাইয়েরা, সমস্ত কর্মস্থলে সম্মানিত বন্ধুরা, সকলের প্রতি আমি গুনাহগার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই পবিত্র নূরানি আলফানি সুন্নি মাহফিলে আসার মতন, আল্লাহ বসার মতন তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদান উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। এই পবিত্র মাসের নাম হচ্ছে রজব মাস। বাংলা মাস নাম কি? জানুয়ারি নাকি?
ইংরেজি জানুয়ারি, বাংলা মাঘ না পৌষ, মাঘ মাস। মাঘ মাসের শেষ দিন আজকে নাকি? বাংলা মাঘ, ইংরেজি জানুয়ারি, আর আরবিতে কি রজব, রজব মাস। দেখা যায় বাংলা আর ইংলিশ কিন্তু কাজে লাগে আরবি, যেটা দুনিয়াতেও লাগে, আখিরাতেও লাগে, কবরেও লাগবে। আমরা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত, বিজি। এই দিন দুনিয়া নিয়ে এত বিজি যে আমরা এত ব্যস্ত, আল্লাহর কাছে একদিন হিসাব দেওয়ার দরকার আছে না? যারা যারা পরিমাণে হিসাব নেবেন কে? আল্লাহ। এই মাহফিলটা কিন্তু রাখার একটা ইতিহাস আছে। কমিটিরা যা ছেলেগুলো, যেদিন আমি প্রায় 7-8 মাস আগে যখন মাহফিলটা রাখি, যেদিন আমি মাহফিলটা রাখি ডায়েরিতে উঠাই, ওই দিন এদিকে এরা 3জন ছেলে গেছিল। কেটা কেটা গেছিল? আপনার ছেলে, এরা 3জন গেছিল। এরা বায়না করে দিয়ে চলে আসছে, আর সন্ধ্যার পর আমি অ্যাক্সিডেন্ট করি। মানে যে দিন বায়না হয়েছে, যেদিন মাহফিল উঠেছি, ওই দিনই সন্ধ্যার পরে আমি সড়ক দুর্ঘটনা করি। ওই দিন থেকে আজ পর্যন্ত এই মাহফিলে পুরা 5-6-7 মাস 8 মাস চলে গেল। এটা আল্লাহ এই মাহফিলের উসিলে আমার আবার জীবিত রাখছে। না যে অ্যাক্সিডেন্ট করছিলাম, পুরা সিএনজি আমার বুকের উপরে আছে। বাসাইবার মালিককে। এই মাহফিলের একটা ইতিহাস আছে না? এই মাহফিলটা যেদিন ওঠাই ওই দিন অ্যাক্সিডেন্ট, আবার এর পরের দিনে আবার আমার প্রোগ্রাম। আমার 4-5 জনে কান্দে করে নিয়ে ঘর থেকে বাহির করে, পরের দিন আমার আবার মাহফিল, প্লাস্টার করা পাও, বিশাল বড় অ্যাক্সিডেন্ট। এরপরে প্রোগ্রাম, মানুষ ভালোবাসা, মানুষ তো বুঝে না। এই পর্যন্ত আজকে 7-8 মাস পরে এই মাহফিলটা, এই পর্যন্ত এই মাহফিলের কারণে আজকে যে মাহফিল আমি নিজেও জানি না যে আজকে তো আমি ফোন দিচ্ছি আমাকে মাহফিল, আজকে তো 19 তারিখ করে, আজকে তো 20 তারিখ না। আমি জানি না যে আজকে যে 20 তারিখ। তো যদি ফোন না দিত তাহলে আমি মাহফিলি আমার মনে নেই, আমি ভাবছি আজকে 19 তারিখ। তো চিন্তা করেন, বাঁচানোর মালিককে আল্লাহ। দীর্ঘ অ্যাক্সিডেন্ট আমার যতদিন হয়েছে, এই মাহফিলটার বয়স আজকে এতদিন হয়েছে। এতদিন পরে আল্লাহ আমার সুস্থ রেখে আবার এই মাহফিলটাতে আল্লাহ অ্যাটেন্ড করেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি একবার বলে আলহামদুলিল্লাহ। আমি ভাবতে পারি না যে হয়তো আমার কবরে এতদিনে গাছ উঠত। চিন্তা করেন, এইটা তো আল্লাহর একটা পরীক্ষা, এটাও আল্লাহ একটা পরীক্ষা। এই মাহফিলটার কারণে প্রায় 100 মাহফিল ক্যান্সেল করছে। টাইম দেওয়ার কথা আসলে 11টায়, আর না দিয়েছেন 11:30টায়। 12টার সময় দিল, আমার সমস্যা হইল না। বক্তা সেটিং করে রাখবেন সবসময়, প্রধান অতিথির জায়গায় রাখবেন, বিশেষ অতিথিদের জায়গায় রাখবেন। বিশেষ অতিথি দিয়ে প্রধান অতিথির কাজ করলে কেউ বলি, যারা যেখানে লাগে কিনা লাগাইবেন। উল্টা পাল্টা এগুলা, এটা আমার বাবা যদি হতে কোনো টাইম নেই, যেসাও দরকার নাই, যে যেখানে টাইম এখানে টাইম দিবেন, কথা কেন লাগে। প্রধান অতিথি যেখানে তারা এখানে দিবেন, বিশেষ অতিথি যেখানে তারা এখানে রাখবেন, প্রধান বক্তা যেখানে তারা এখানে রাখবেন, টাইম টু টাইম। তুমি আল্লাহ বলিও আর সাবো আর তমুক সাবো, এগুলোর কোনো টাইম নেই, কথা কেন লাগে। টাইম টু টাইম আমরা যদি চলি, আর মাহফিলের মধ্যে কোনো গ্যাঞ্জাম না। আমার বলছে 11টায়, আমি 11টার আগে এসে বলছি, 1 ঘন্টা এসে খাওয়া দাওয়া করছি, আমার তো টাইম ঠিক আছে। এরপর আবার 11:30 12টার থেকে গেছি। যাক, আল্লাহ আমাদের সকলে নেক্সট টাইমের পরবর্তীতে যেন আল্লাহ এই ধরনের কোনো, মানে আমি আসিও যদি বলে আমার
টাইম দিচ্ছেন 11টা, যদি বলেন আমার দেবে সারা করে আপনি ডিলেট দেন কেন? আপনি আমার ডেট ক্যান্সেল করে দেন। তুমি বক্তা হয়েছো, আমার কোনো দরকার না, যাও আউটে যাও, আমারটা আমি বলি। তুমি 80 হয়েছে, যাও আউটে যাও, কথা বলে টাইম এই টাইমটা। আমি অসুস্থর কারণে 2টা মাহফিল রাখি। এই যে আগামীকালকে আমার নোয়াখালী মাহফিল, 35,000 টাকা মাহফিলটা, 40 বলছি 35,000, এরকম মাহফিলটা ক্যান্সেল করে দিয়েছি নিজে। 5,000 টাকা বিকাশ করবে কেন? আমি পারি না, আমার অ্যাক্সিডেন্ট, আমার পা ফুলে যায়, বিশুদ্ধ জানি করলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য আমি এবছর 2টা মাহফিল রাখি, ইচ্ছা করে মাহফিল আমার এই ভাই থেকে ক্যান্সেল করে দিই, রাখা মাহফিল ক্যান্সেল করে দিই। আল্লাহ যেন আমার আপনারা যেন সুস্থ রাখে, সুন্দর বলে আমিন। তাই সময়ের বাবা একটা দাম আছে, আপনারা যে বলছেন সময়ের একটা দাম আছে। এই সময়টার মধ্যে অনেক ঘুমাই দিয়েছে, আপনার মাহফিল হয়েছে কেন আসবে? কিছু পাওয়ার জন্য, কিছু শিক্ষা করার জন্য, কথা বলুন। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিনা মাওলানা মুহাম্মাদিন নাবি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সকলে সবান একবার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবার আলী বন্ধুরা নেই, আমার পবিত্র রজব মাস, সামনে শাবান মাস, তারপরে রমজান মাস, আর বেশি দিন নয়, হয়তো 1 মাস, 1 মাসের বেশি হবে রমজানুল মুবারক। রাসূলুল্লাহ মাস আসলে পরে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস খুব মহব্বতের সম্মানিত মাস আল্লাহর কাছে। শাবান মাস আমার আল্লাহর কাছে খুব একটা প্রিয়জনক মাস, মুমিন বান্দার কাছে একটা সম্মানিত মাস, নবীর পাগলাদের কাছে একটা জনপ্রিয়তা দিন। এরপরে রমজান মুবারক, এটা হলো রোজাদারের জন্য খুশির খবর। সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা, ও আমার নতুনপুরের বাবা, কোন চাঁদে বসলাম জানি, যে চাঁদের মধ্যে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। ও বাবা, মেরাজ অনেকে মানে, অনেকে মানে না। যারা মানে না, আমাদের তাদের যাওয়ার, তাদের কাছে যাওয়ার আমাদের কোনো টাইম নাই। আমরা বোঝাই, যদি না বুঝে হেরাটা হেরা নিয়ে থাকবো, আমরাটা আমরা নিয়ে আছি। কারণ আল্লাহ নবী মেরাজে গিয়েছেন, এটাই সত্য কথা, কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন মুসা হবে আল্লাহর নবী পয়গম্বর, ঈসা রূহুল্লাহ আল্লাহর নবী, মুসা কালিমুল্লাহ আল্লাহর নবী, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী, আদম সফিউল্লাহ আল্লাহর নবী, জাকারিয়া নবী, নূহ নবী, আইয়ুব নবী, সমস্ত নবীগণ আল্লাহর বন্ধু। আল্লাহ ডাকতেন, আমার এমন একজন বন্ধু পাঠাইলাম, যিনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ, যিনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ। সব নবীরা ডাক দিয়ে ইয়া ইয়াহিয়া, ইয়া জাকারিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, কিন্তু আমার নবীর আমি ইয়া মুহাম্মদ বলে কোরআনে ডাক দেই নেই। ইয়া মুহাম্মদ বলে কোন আয়াতের মধ্যে আমি আল্লাহ নবীকে অপমান করে ডাক দেই নেই। আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিনু কুমিল লাইলা ইল্লা কালিলা ইসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কার দেখতে কইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সুবহানাল্লাহ বলে কোন না? আল্লাহ দেখতে কই বন্ধুরা, তাহা ইয়াসিন আইন সিন কাফ, ও
ও আমার কামলিওয়ালা নবীজি, তু জাহানের বাদশা নবী, তু জাহানের প্যারা নবী, আমার নবী এমন একটা নবী, তু জাহানের বাদশা নবী, যে নবীর চেহারা মোবারক দেখলে মানুষের কবিরা সবিরা গুনাহগুলি মাফ হইয়া জাহান্নামের আগুন আল্লাহ হারাম কইরা দে। কোন নবীর রতনপুরের মানুষ কার জন্য মাহফিল সাজাইলা জানুনি? যে নবীর যদি একবার কেউ খুশি করতে পারে, আল্লাহ রাখতে করে 7টা জাহান্নামের আগুন হারাম। ফাদখুলু জান্নাত রাব্বিকুম, 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে রাখলাম। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুলে। বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াব তোমার হাজার ফুলে। বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা করনা। কোন নবীরে ভালোবাসবা জানেন? আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। শুধু আল্লাহরে ডাকতে হবে না, ডাকতে হবে আমার মদিনার নবীরে। নামাজ দিল আমার আল্লাহ ফরজ কইরা, নামাজ তো আল্লাহ পড়ে নাই। রোজা দিল আমার আল্লাহ ফরজ কইরা, রোজাটা আমার আল্লাহ রাখে নাই। ও বান্দারে, কোন নবীরে ভালোবাসবা জানি? যে নবীকে আমি আল্লাহ আতিউল্লাহ, আমার ডাকলে শুধু হবে না, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল নামাজ শিখাইলো, নামাজ আমি আল্লাহ শিখাই নাই। নামাজ ওয়াজিব করে পাঠাইলাম, নামাজ ফরজ করে পাঠাইলাম, রোজা ফরজ করে পাঠাইলাম, মালিক আমি আল্লাহ। কিন্তু নামাজকে প্রতিষ্ঠিত আমি আল্লাহ করি নাই। নামাজকে প্রতিষ্ঠিত আমি আল্লাহ করি নাই, নামাজকে প্রতিষ্ঠিত করেছে আমার মদিনার নবী কামলিওয়ালা। এই নবীর নিজের জানের চাইতে ভালোবাসার দরকার আছে কিনা নাই? নবী আমার সাধারণ কোন নবী না, সমস্ত নবীগণের নবী, সমস্ত মাখলুকাতের সেরা নবী। সুবহানাল্লাহ, জোরে কোন গান? সবসে আলা মারা নবী। সুবহানাল্লাহ, জোরে কোন? अपनी मौला का प्यारा हो हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। अरे अपनी मौला का प्यारा हो, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। जोरे कन्ना सुबहानाल्लाह। एक एक नबीर एक एक প্রতিষ্ঠান, আর আমার আল্লাহ কোন নবীরে এত ভালোবাসে জানুনি? আল্লাহ ডাক কয় নামাজ দিলাম আমি আল্লাহ পুরুষ করি। পঞ্চসুক্ত নামাজ ছিল মদিনার নবী মেরাজে গিয়েছেন। মেরাজে যাওয়ার
হাবিবি নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই মেরাজ জানালার হাবিবি, মেরাজ জানালার হাবিবি নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, সুবহানাল্লাহ। আজকে জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইল নবী কামলিওয়ালা। মারহাবা জোরে বললাম। আরে উম্মে হানির ঘরে পাইল, উম্মে হানির ঘরে পাইল নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল या हबीबल्लाह, या रसूलल्लाह, या हबीबल्लाह, या रसूलल्लाह, या हबीब। সকলে বলো না মারহাবা। কোন নবী জানেন যে নবী 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ নবী মেরাজে হাজার হাজার বছর ধরে পুরা অপেক্ষা করে আমার পিঠ মোবারকের মধ্যে নবী আরোহণ করবে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন নূরের তৈরি 600 নূরের পাকা জিবরাইল আমিনের, জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন। মুসা নবী ডাক দেয়, আল্লাহ আমি তোমারে দেখবো, মন চাইছে আমি তোমারে দেখবো। মুসা নবী নবী, আপনিও মানুষ আমিও মানুষ, আপনি পড়লেন পেন আমি পড়লাম পাঞ্জাবি, আপনি পড়লেন ব্লেজার কোটি বিভিন্ন পোশাক, আমি পড়লাম নবীর সুন্নতের কিছু পোশাক। কথা কোন এটা একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আপনি পড়লেন প্যান্ট আমি পড়লাম লুঙ্গি, আপনি পড়লেন প্যান্ট আমি পড়লাম, আপনার গায়ে দিলেন